দেখো আজকের ক্লাসে আমরা সমাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা সমাস কর্মধারয় থেকে, সেটি হচ্ছে উপমামূলক কর্মধারয়। আমরা জানি যে উপমামূলক কর্মধারয় সমাস তিন প্রকার: উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় আর হচ্ছে রূপক কর্মধারয়। তো আজকের এই ক্লাসে আমরা মোটামুটি বিভিন্ন টেকনিক এবং নিয়মের মধ্য দিয়ে আমরা এই তিনটা সমাস শিখতে সক্ষম হয়েছি। এখন আদৌ আমরা শিখেছি কিনা সেটা জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য আমি তোমাদেরকে প্রত্যেকে এক একটা প্রশ্ন করব। তবে প্রশ্নের নিয়ম থাকবে যে আমি একটা সমাস ধরবো, সেটাকে ব্যাজ বাক্য করবো এবং ওটা কোন সমাস সেটা তোমাদেরকে বলতে হবে। সবাই প্রস্তুত? আচ্ছা তুমি বলো বসেই বলো, নিমতে তো ব্যাজ বাক্য কি হবে? কি সমাস? এটা হচ্ছে উপমান কর্মধারয়। উপমান, ধন্যবাদ। আচ্ছা তুমি বলো, নরসিংহ এটাকে ব্যাজ বাক্য করলে কি হয় এবং এটা কি সমাস? সিংহের ন্যায় নর। আর ওইটা হলো উপমিত উপমিত কি? কর্মধারয়। উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা তুমি বলো ক্ষুধা নল এটার ব্যাজ বাক্য কি হবে এবং এটার সমাসের নামটা কি? ক্ষুধার রূপ অনল, আর হচ্ছে রূপক কর্ম। রূপক কর্মধারয় সমাস। তারপরে তুমি বলো যে তুষার শুভ্র এটার ব্যাজ বাক্য কি হবে? তুষারের ন্যায় শুভ্র, আর এটা হচ্ছে উপমান কর্ম। আচ্ছা ধন্যবাদ। এরপরে তুমি বলো বাহুলতা এটার ব্যাজ বাক্য কি আর এবং কি সমাস এটা? এটার ব্যাস বাক্য হবে লতার ন্যায় বাহু, আর হচ্ছে উপমিত কর্মধারয়। লতার ন্যায় বাহু অথবা বাহুর ন্যায় লতা, দুটাই বলা যায় উপমিত। ধন্যবাদ। আচ্ছা সাকিব তুমি বলো মন মাঝি এটার ব্যাজ বাক্য কি হবে? মন রূপ মাঝি। কি সমাস? রূপক কর্মধারয়। রূপক। শাহেদ তুমি বলো নিমতেত নিমের ন্যায় তো, আর এটা হলো উপমান কর্ম। উপমান। ঋত্বিক তুমি বলো নরসিংহ এটার ব্যাজ বাক্য কি হবে এবং কি সমাস? নরসিংহের ন্যায় এবং উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় সমাস। ধন্যবাদ। আচ্ছা তুমি বলো ইয়াস তুমি বলো ক্ষুধানল এটা ব্যাজ বাক্য কি হবে কোন সমাস? ন্যায় অনল, আর এটা রূপক কর্মধারয়। আচ্ছা তুমি বলো তুষার শুভ্র এটার ব্যাজ বাক্য কি হবে? তুষারের ন্যায় শুভ্র উপমান উপমান কর্মধারয় সমাস। ধন্যবাদ। আচ্ছা সর্বশেষ তুমি বলো বাহুলতা এটার ব্যাজ বাক্য কি হবে? বাহুলতার ন্যায় অথবা লতার ন্যায় বাহু, এটা কি সমাস? উপমিত। যাক, আশা করি সবাই ঠিকঠাক উত্তর দিয়েছো, এই জন্য সবাইকে ধন্যবাদ।